ভারতের সাড়ালরা আমাদের ভাইদেরকে নামাজ পড়তে দেয় না। মোদির বাচ্চা মোদি শোনেরা, কল্পদিনের মধ্যে ভারত টুকরা টুকরা হবে। ভারতের শাসন নিবে মুসলমানেরা। ভারত আগেও মুসলমানদের ছিল, এখনো মুসলমানদের হবে, ঠিক কিনা? সারা দুনিয়ায় ভারত সারা জীবন শাসন করেছি আমরা, সারা পৃথিবী আমরাই শাসন করেছি। সারা পৃথিবীর আবার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আসবে। আমরা তিনটা দোয়া এখন পড়ব। দোয়া সবচেয়ে বেশি ভালোবাসেন কে? যে দোয়া করে না আল্লাহ তার উপর রাগ করেন। কি আল্লাহ পাইছি দেখেন, দুনিয়াতে যে কোনো মানুষের কাছে একটা জিনিস বারবার চাইলে মানুষটা বিরক্ত হয়, ঠিক কিনা? আমার আগে আমার এই ভাইটি আপনাদের কাছে চাইতেছিল, আপনার চিন্তা করতেছিলেন এই বেটা এমনি করে কয়েকে, কিন্তু আল্লাহ এমন এক আল্লাহ, যত চাইবেন তত তিনি খুশি। সুবহানাল্লাহ বলবেন। যত চাইবেন, সবচেয়ে বেশি চেয়েছেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি পেয়েছেন রাহমাতাল লিল। তিনি বলতেন আমি প্রথম কিয়ামতে উঠব, আমি প্রথম জান্নাতের দরজা খুলব, আমি হাউজে কাউসার বিলি করব, আমি প্রথম পুলসিরাত পাড়ি দেব। এই জন্য আমার মধ্যে কোনো গর্ব নাই। আমাকে দয়া করে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই নবীর শিখানো দোয়া পড়েন। রাসূল বলতেন এই দোয়াটা যারা পড়বে আরশ পর্যন্ত সমস্ত দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়ে যে কোনো কিছু চাইবেন সোজাসুজি চলে যাবে কার কাছে? আল্লাহর কাছে। এখন একটা দোয়া পড়বো, একবার বলবেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এটা 8 বার পড়তেন। মুসলিম শরীফের হাদিস, মা জুয়াইরিয়া থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে সুন্নত পড়তেন। কোনো দিন তিনি মসজিদে সুন্নত পড়েন নাই। He never prayed the sunnah inside the mosque, because if you recite the sunnah inside the mosque you will get the less reward. মসজিদে যারা সুন্নত পড়ে এরা সওয়াব কম পায়। রাসূল বলেছেন ঘরে 2 রাকাত পড়লে মসজিদে 4 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এই জন্য সুন্নতগুলো কোথায় পড়বো? ঘরে। কিন্তু ফরজগুলো মসজিদে। তাও বেডিরা না, বেডিরা কোথায় পড়বে? বাসায় পড়বে। কিন্তু কোনো মা যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে না। রাসূল বলেছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, ডোন্ট ডিনাই এনি ওম্যান ফ্রম দ্য মস্ক। কোনো মেয়েকে মসজিদ থেকে বারণ করা যাবে। মেয়েরা বাজারে যায় তখন তো বারণ করো না, মেয়েরা মেলায় যায়, ঠিক না ঠিক? মেয়েরা যায় না কোথায়? এখন আমাদের ট্রাফিকের মধ্যে অনেক মেয়ে আছে না নাই? কি খুশি হয়েছে ট্রাফিকদের। যখন কোনো ট্রাফিক মেয়ে হয় অটোওয়ালারা অ্যাক্সিডেন্ট বেশি করে, ব্যাস। আর বাসওয়ালারা উল্টা পাল্টা উঠায় দেয়। এই জন্য বেডিরা তোমরা ঘরে থাকবা। কোথায়? ঘরে। এটা কার আইন? কার আইন? আল্লাহর আইন। দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়া কোন নবীর কপালে জোটে নেই, শুধু একজন পড়েছেন রাহমাতাল লিল। দুনিয়াতে আসছে সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। আমরা সেই নবীর উম্মত। আহা, সেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম কেঁদেছেন, আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। এবং ঈসা আলাইহিস সালাম নামাজের ইমামতিও করবেন না, ইমামতি করবে মেহেদী আলাইহিস সালাম। তিনি বলবেন ইউ আর দ্য ইমাম, ইউ আর দ্য ফলোয়ার অফ ইমাম। তোমরা হলে ইমামের ফলোয়ার। ইমাম আমাদের নবী ইমাম, আমরাও ইমাম, অতএব তোমরাই লিডিং করো।
দামেস্কের মসজিদে তিনি সালাত পড়াবেন, আসরের নামাজে অপেক্ষায় থাকবেন। এই সময় আকাশ থেকে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম, দুই ফেরেশতার ঘাড়ে হাত রেখে নেমে আসবেন এমনি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে দেখলে মনে হবে অ্যাজ ইফ হি হ্যাজ ডান দ্য শাওয়ার গাসালা, তিনি মনে হবে যে গোসল করে নামতেছেন, তার চুল থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে। লিম্মা চুল থাকবে। লিম্মা বুঝেন? এই যে ঘাড়ের এই ম্যানকাপ পর্যন্ত ঝুলানো লিম্মা। সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসি, তার মাথার ভিতরে ঘাড় পর্যন্ত ঝুলানো চুল থাকবে। সব নবীরা লিম্মা চুল রাখতেন। কি চুল? লিম্মা, জিম্মা, অপরাহ, এই তিনটা রাখতেন রাহমাতাল লিল। জীবনে একবার মাথা সেচেছেন রাহমাতাল লিল, আর বলেছেন মাথা ছাঁচা খাওয়ারিজদের আলামত, মাথা ছাঁচবা না। মাথা ছাঁচতে নিষেধ করেছেন। মাথা ছাঁচলে ব্রেনের শক্তি কমে যায়, চোখের শক্তি কমে যায়। প্রত্যেকটি পশমের সাথে মাথার নার্ভগুলো জড়িয়ে আছে। শেষ একটা দোয়া পড়ব, ওটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করে দিবেন। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক। সাহাবী দোয়া করছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত, আপনার প্রশংসা তত। আপনার ক্ষমতা কত? 5 মিনিটে দেশ সন্ত্রাস মুক্ত। ঠিক না? ঠিক। 5 মিনিট আগে ওদের ভয়ে কেউ কথা বলে না, 5 মিনিট পরে ওদেরকে আর খুঁজে পাওয়া। এই ক্ষমতা কার? কি ক্ষমতা? যে ভার্সিটি থেকে ছেলেদেরকে পিটায় বের করে দিছে, এখন সেই ভার্সিটি ওই ছেলেরা নেতৃত্ব দিচ্ছে। ক্ষমতা কি? ইসলাম আলাদেরকে দেখলে আগে পুলিশে দৌড়াইতো, এখন কয় হুজুর আসসালামু আলাইকুম, সালাম দিছি বোধহয় শুনেন নেই। ঠিক কিনা? আর আগে পুলিশ দেখলে, হুজুর দেখলে পুলিশের শরীর কি হইতো? এই হুজুর, এই শরীর গরম হয়ে যেত ওনাদের। এখন আল্লাহ এমন ঠান্ডা করছে, এখন হুজুরগো শরীর গরম হয়, ওনাদেরটা আর গরম হয় না। ভালো থাকবি পুলিশেরা, কোরআনের পক্ষে থাকবি, তাহলে আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবে। আর যদি বিপক্ষে যাস, হারুন্যার মতো বিচ্যুতি হবি। ঠিক না? ঠিক। বেনজিরের মতো দেশ ছেড়ে পালাবি, শয়তানি করবি না। আমরা এখন আমাদের আলোচনায় ঢুকে পড়বো ইনশাআল্লাহ। কালামপুর 5 লক্ষ্মী 6 লক্ষ্মী হয় না? আরে লক্ষ্মী রে, লক্ষ্মী তো সব ইন্ডিয়াতে গিয়ে ঢুকছে। আমার জেলার নামও লক্ষ্মীপুর। আমার আব্বা চেঞ্জ করতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই এরশাদের কারণে। এরশাদ বন্দুকের নলে আব্দুল সাত্তার প্রেসিডেন্ট, বাংলাদেশের সবচেয়ে অনেস্ট প্রেসিডেন্ট, বিচারপতি আব্দুল সাত্তারকে সরিয়ে দিয়েছে এরশাদ। ওই উনি গিয়ে এটা নাম ঘোষণা করার কথা ছিল। আপনারাও করবেন ইনশাআল্লাহ। 14তম ওয়াজ মাহফিল। আমার আগে কথা বলেছেন, কোথায় আমার ওনার নাম? মাসুদুর রহমান সিদ্দিকী। মাসুদ কোথায় চলে গেছে? খৈর, ওর সাথে আগে বোধহয় দেখা হয়নি, হয়তো রুহের জগতে হয়েছে, দুনিয়াতে হয়নি, আমার মনে পড়ে না। হয়েছিল কোথায়? ও রৌমারি, হ্যাঁ, ও চলে গেছে আমার আগে কথা বলে। খৈর, আমাদের আজকের প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান সাহেব, সাবেক মেয়র, কালিয়াকৈর পৌরসভা, বিএনপি মনোনীত এমপি প্রার্থী। আল্লাহ মুজিবুর রহমানকে কবুল করুক। আরো আসতে কেন আমিন। তবে মজিব, জামাতের সাথে কোনো ঠেলাঠেলি করবে না। তোমরা বিসমিল্লাহ নিয়ে আসো, আর জামাত কোরআন শরীফ নিয়ে আসে। দুইটারে এক করে দিলে পার্লামেন্টে কোরআন কায়েম হবে। ঠিক কিনা? আমরা মন্ত্রিত্ব চাই না, এমপিত্ব চাই না, আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে। আপনারা চান কিনা? হাত তুলে দেখা দেন ভাইরা। আল্লাহ কবুল করুক। ভালো মানুষ, আওয়ামী লীগের সময় এর হারাইতে পারে না, বোঝা গেছে। তবে আজকে থাকলে লাখখানিক টাকা লয়ে লইতাম তোমার লেগে। চলে গেছে। এক মসজিদে তো দিছে আমাকে 12টা বাজায়া,
এই মসজিদে যেন আমগরে উঠাইতে পারে কোরআনের জন্য আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন। উদ্বোধক ডাক্তার মোহাম্মদ বখতিয়ার সাহেব আছেন বিদেশে, তো এখানে উদ্বোধক লাগছো কেন? পয়সা দিছে? সোজা কথা, হ্যাঁ পয়সা দিবে, কেশিয়ার দিবে, হ্যাঁ বেশি করে 1 লাখ লোটা আমার কথা কয়ে যে 1 লাখ দিতে গেছে। জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন, জনাব হাজি মোহাম্মদ আকরাম হোসেন আছেন তো না? ওমরায়, যাক আল্লাহ কবুল করুক। এ সমস্ত ভাইদের দানেই এ প্রতিষ্ঠানগুলো টিকে আছে, তা না হলে হাসিনা আর কয়দিন থাকলে হেফজোখানার অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, কি কর আল্লাহ বাঁচাইছে আমাদেরকে। এখন আবার ইউনূস মিয়া আরেক ঢং শুরু করছে, দেখেন 65,000 প্রাইমারি স্কুল, 30,000 হেডমাস্টার নাই, এর মধ্যে ওনার কি কুতকুতা নিয়ে উঠছে, উনি গানের টিচার নিয়োগ করছে। আরে বেটা মূর্খ, গান কে শুনবে? গান তো জাহান্নামকে ত্বরান্বিত করে, ঠিক না বে ঠিক? বাজে গান, হারমোনি, তবলা এগুলো জিনার পরিবেশ তৈরি করে, বন্ধ করো এগুলো। আমাদের ছেলেরা কোরআন শিখতে চায়, দেখো না ভ্যা ভ্যা করো দেখে এখন প্রাইমারি স্কুলে কোনো পোলাপান নাই। সব পোলাপান কোথায় চলে আসছে? মাদ্রাসা, মক্তব, এতিমখানা, সব পোলাপানগুলো পড়ছে। আল্লাহ আমাদের সব ছেলেদেরকে কবুল করেন। মাসুদুর রহমান সিদ্দিকী অনেক সুন্দর কথা বলেছেন মুফতি, কথাগুলো পুরোপুরি শুনতে পারলে আমারও লাভ হতো। মুফতি মিজানুর রহমান মাহমুদি, এত ছোট করে দিলেন কেন হুজুরদের নাম? সবগুলোর নাম মোটা করে দিবেন আমার নামের মতো। আমি বেশি মোটা নাকি? সব নাম মোটা করে দিবেন, এটা মনটা খারাপ হয়ে যায়, এটা ঠিক না। এখানে যারা আলেম না তাদের নাম চিকন করে দিবেন, যাতে চোখে দেখা না যায়, এমনি করে দেখতে হয় যেটা। কারণ কোন রাজনৈতিক মাহফিলে আলেমদের নাম বড় করে দেয় না, ঠিক কিনা? নেতা সাহেব কুলহু আল্লাহ পড়তে 4 বার ভুল করে, ওনার নাম থাকে বিশাল, আর আলেম হইলেও এর নাম ছোট্ট করে দেয়। তো কোরআনের মাহফিলে আপনারা হেদের নাম বড় করে দিবেন কেন? এটা আদবের খেলাফ। মুফতি জয়নুল আবদিন, মুফতি খায়রুল ইসলাম গৌরীপুরী, মাওলানা মাসুদ আহমেদ জালালি সবাই কথা বলছেন তো না? পৃষ্ঠপোষক মোহাম্মদ আমজাদ হোসেন আছেন? আমাদের আমজাদ ভাই আসে নাই, তোমার একজনও নাই, তুমি কি পোস্টার ছাপাইছো নিয়ে? হ্যাঁ, আরো কত বড় বড় নেতারা বসে থাকে। মোহাম্মদ সাইফুল ইসলাম, জনাব মুআজ্জম হোসেন হাজি, কই মুআজ্জম হোসেন কই? হ্যাঁ মুআজ্জম ভাই আছে, মুখে পান আছে তো? হ্যাঁ, যখনই সুযোগ পাইবি পান চাপাইবি। পুরান ঢাকার কথা যে কত সুন্দর। পোলারে কয় পোলা হালা কইয়াছিলি, পোলা কয় বাবা হালা বুইলা গেছ, আমি হালারে যে বাজারে পাঠাইছ। মানে হালার একটা সাম্রাজ্য আর কি সেখানে। আল্লাহ ঢাকার সব মানুষকে কবুল করুক। ঢাকায়রা কিন্তু খুব ইসলামিক, ঢাকায়রা খুব ইসলামিক, এদের মন্দির খুবই সুন্দর, বড় মনের মানুষেরা। আমাদের আলহামদুলিল্লাহ আমজাদ ভাই সুন্দর মানুষ। আমজাদ ভাই দিব তো ইনশাআল্লাহ। আরে সুন্দর হয়েছে আমজাদ ভাই, মসজিদটা এত ছোট জায়গাতে এত বড় মসজিদ, আমার কাছে খুব ভালো লেগেছে মসজিদটা। আল্লাহ তাকে জান্নাতে এরকম জায়গা দিয়ে দিক। মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মুআজ্জম হোসেন ভাই আসছেন, তারপরে মোহাম্মদ রুস্তম আলী, তারপরে অনেক কই রুস্তম আলী সাহেব কই 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 যে? হ্যাঁ ঠিক আছে, সভাপতি সামনে না থাকবো, পিছে গেছেন গেলা। হ্যাঁ, অনেক মুফতির নাম আপনারা দিয়েছেন। মুফতি এমদাদুল হক আলহাজ মাওলানা নুরুজ্জামান, নামটা চেঞ্জ করে নিয়েন, আব্দুল নূর জামান দিবেন। মাওলানা ফরিদ আহমদ, ইউসুফ আজিজি, বাজিদ আহমদ, মাওলানা শাহ আলম, মাওলানা নজরুল ইসলাম, মুফতি এমদাদুল হক সালিহি। এত নাম দিলে এরা চলবে কেন? হ্যাঁ, নাই মোহাম্মদ ফারুকি, আওয়ামী লীগের সময় না নেতাকে নাম দিতে হইতো, কোটটা না দিলে মাহফিল বন্ধ। হ্যাঁ, এখন তো সেটা নাই। আলেমদের নাম দিবেন, ওনাদের আলোচনারও সময় দিবেন, যাতে করে একটু হক আদায় করতে পারে। মাওলানা মাহমুদুল হাসান বিন মোবারক, মুফতি ইলিয়াস বিন আব্দুর রহমান, মোহাম্মদ মুফতি শফিউদ্দিন,
আরও যারা আপনারা এসেছেন অনেকের নাম এখানে আসেনি। হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন, আপনারা চিনেন দেলোয়ারকে। দেলোয়ার হলো তুবার বাপ, তোহফার বাপ। অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমাদের উস্তাদ সমতুল্য প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা থাকতে পারেন। এসেছেন অনেক কর্মজীবী মানুষ, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, পুলিশ, ডিবি, এসবি, এনএসআই, সিএডি, বর্ডার গার্ড, আর্মি যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। কোরআন যদি আপনাকে গ্রহণ না করে, আল্লাহ গ্রহণ করবে। কোরআন যদি সুপারিশ না করে, রমজানে সুপারিশ করবে না। কারণ আল্লাহ বলছেন, আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। কার কথা? সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে দেব। আমরা বললাম, আল্লাহ আপনি জিকির বলেছেন, জিকির কি 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 জিকির আমরা করব সেটা আমাদেরকে আপনি একটু বলে দেন। আল্লাহ বলছেন, প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? দ্বিতীয় জিকির সূরা জুমার 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, জুমার দিন মুয়াজ্জিন যখন আযান দেয়, তোমরা জিকিরের দিকে যাও। জিকির মানে নামাজ। জিকির মানে কি? সালাত। আবার সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো নামাজ কি জিকির শোনো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। জিকির হয়ে যাবে কার? আকিমিস সালাত লিযিকরি, এস্টাবলিশ দ্য প্রেয়ার টু রিমেম্বার মি, আমাকে স্মরণের জন্য নামাজ কায়েম করো। আমরা বললাম জিকির করলে কি লাভ? সূরা বাকারার 152 নম্বরে আল্লাহ উত্তর দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আরো আস্তে সুবহানাল্লাহ। এই সম্মান অন্য কোন জাতিকে দেয়নি, শুধু উম্মতে মুহাম্মাদীকে, বনি ইসরাইলকে বলেছেন একতরফা কথা, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ও বনি ইসরাইল, সান অফ ইসরাহ, স্মরণ করো আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমাদেরকে মর্যাদা দিয়েছি। বনি ইসরাইলকে বলেন নাই তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বলেছেন, আমার নবী যেমন সাক্ষী, এই উম্মত সাক্ষী। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ঠিক মিডল আয়াত। সূরা বাকারাতে আয়াত কয়টা? 286। আল্লাহ কবুল করুক। বলতে পারছেন 286 অর্ধেক কত? 142। এটা যে ফেল করছে কোন? হ্যাঁ, 143, ঠিক মধ্যখানের আয়াত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত, তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। রাসূল বলতেন, খায়রুল উমুরি আওসাতুহা, শ্রেষ্ঠ হলো মধ্যমপন্থী মানুষ। কি পন্থী? আমাদের শরীরে মধ্যমপন্থী। রক্তের প্রবাহ বেড়ে গেলে হাই প্রেসার, কমে গেলে লো প্রেসার, চিনি বেড়ে গেলে সুগার, ডায়াবেটিস নেমে গেলে সুগার লো, ঠিক না? ঠিক। সারা শরীর চলছে সে ব্যালেন্সিং দিয়ে।
আবার আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, ইন্না হাদাল কুরআন লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন মধ্যমপন্থীদের জন্য, ব্যালেন্সিং জাতির জন্য এই কোরআনকে আল্লাহ উপহার দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা হলা সাক্ষী, মাটি কেটে নিলে সাক্ষী থাকে ঠিক মাটির মধ্যখানে, ঠিক না? ঠিক, মাটির মধ্যখানে একটা মাটি থাকে, এটার নাম কি? সাক্ষী। সুহাদা একই শব্দ, শাহেদ সাক্ষী, এস দিয়ে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس, তোমরা থাকবা সবার মধ্যে যাতে সমস্ত জাতি তোমাদেরকে দেখে তাদের ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, কালচার মাপতে পারে। তোমরাই হলা মডেল, ঠিক না? ঠিক। কে বলছেন? কে বলছেন? আর তোমাদের উপর সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন, নবীর সুন্নাত যেখানে আমরা আছি সেখানে। এবার আমরা জিজ্ঞেস করব, কোরআন আপনি বলেছেন আমরা আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদের জিকির করবেন। রাসূল বলছেন যখন আল্লাহ কোনো বান্দার জিকির করে সাথে সাথে তার গুনাহ মাফ করে দেয়। আযকুরুকুম বিল মাগফিরাহ, আমি তোমাকে স্মরণ করব বাই ফরগিভনেস, আমি আমার ক্ষমা দিয়ে তোমাকে স্মরণ করব। আর আমরা জিজ্ঞেস করব এখন আল্লাহ যদি জিকির না করি, অধিকাংশ মানুষ শীতকালে ফজর পড়ে না, ঠিক না বেটি? ফজরের সময় কি শীত বেশি, ওযু যে করে দেখেও না, কোন হান দিয়া শুকনা আছে কে জানে। নামাজের চাবি কি? নামাজের চাবি ওযু। তো ওযু না হলে তো নামাজও হবে না। আপনার যেখানে শুকনা থাকবে ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। আর ওযুর পানি যত জায়গায় যাবে সব জায়গা কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে আলোকিত হয়ে যাবে। মা এসে জিজ্ঞেস করলেন, হাউ ইউ গোয়িং টু রিকগনাইজ ইউর উম্মাহ, আপনি কিভাবে আপনার উম্মতকে বাছাই করবেন কিয়ামতে লক্ষ কোটি উম্মতের মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আয়েশা, হাজার ঘোড়ার ভিতরে যেমন চিহ্নিত ঘোড়া চেনা যায়, লক্ষ কোটি মানুষের মধ্যে আমার ওযু করা উম্মতগুলোকে আমি চিনে নেব। এদের চেহারাগুলো ওযুর পানি যত জায়গায় লেগেছে কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাহুম, তারা যেন তাদের চিকচিকের এই জায়গাটা বাড়িয়ে নেয়। হাদিসটা শোনার পর থেকে আবু হুরায়রা বগল ধুইতেন। কি ধুইতেন? বগল ধুইতেন ওযুর সময়। রাসূলের জামার হাতা ছিল এরকম লম্বা, সুদানিরা পরে ওই জামা, আমাদের তো টেডি জামা উঠানো যায় না, কিন্তু রাসূলের জামার হাতাটা এরকম লম্বা ছিল, এমনি করে টান দিলে এই পর্যন্ত চলে আসে। আমি সৌদি আরবে গিয়ে পরেছিলাম এই জামা। কথা বলে কে এখানে? মেলার মাইক? ও এই দোকানদার, এটা অফ কর, এক দৌড়ানে দেবো তোর ব্যবসা আসমানে উঠে যাবে। বেটা সাহস কত দেখেন না। এই এটা আওয়াজ যায় নাকি দেখেন, বন্ধ করার ব্যবস্থা করেন। আমরা ভদ্র, এই জন্য তোমরা এখনো টিকে আছো, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ আমাদেরকে ভদ্র বানায়, ঠিক না? ঠিক। উচ্ছৃঙ্খলতার কোনো কিছু আমাদের মধ্যে নেই। আমরা এখন জিজ্ঞেস করব, কোরআন আপনি বলে দেন যদি আমি জিকির না করি, যদি আমি কোরআন না পড়ি, নামাজ না পড়ি, না পড়লে কি ক্ষতি, সেটা কোরআনে নাই বোধহয়? আছে তো? শুনুন এবার সূরা তাহার 124 নম্বর আয়াত, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কার কথা? আল্লাহ বলছেন, আমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, দুনিয়ার জীবন যন্ত্রণায় ভরে দেব। এখন মানুষের যন্ত্রণা বেশি না কম? একটার পর একটা কষ্ট আছে না নাই? এটা ধরে তো এটা শেষ, এটা ধরে এক ছেলের পরে আরেক ছেলে অসুস্থ, এক মেয়ের পরে আরেক মেয়ে অসুস্থ। কিছু ঘর আছে বিপদ কাটেই না, ঠিক না? ঠিক। নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু ঘরের সমস্যা যায় না। আবার যাদের পয়সা আছে, একটা ছেলে গাঁজা খোর আর একটা মদ খোর আছে না নাই? হাসিনার পোলা মদ খায়া মারি ফেলছে গুলশানে এক লোককে। খালেদা জিয়া আবার ওই কেসে জয়কে বিদেশে পাঠায় দিছে।
খালেদা জিয়া উদারতার কাজ করেছেন, কিন্তু যে ছেলেটা মারা গেছে সরকারি কর্মকর্তা ছিল, ওকে রক্তমূল্য দেননি কেন? উঠলেন কেন? এই তুমি উঠছো কেন? পানি পড়বে নাকি শরবত পড়বে নাকি? ওই যে ঢাকায়রা কয়, এক বাসায় একজন ভাড়া ছিল, কয় ভাই পানি পড়তে হচ্ছে, কয় শরবত পড়বো নি বেটা, 1000 টাকা ভাড়া দেশ। ঢাকায়রা কিন্তু খুব সুন্দর কথা বলে। এক লোক চা খাইতে বসছে, মাসি পড়ছে, কয় মাসি, কয় আত্মি পড়বো নি বেটা, 10 টাকার চা খাইবি, মাসিতে পড়বো। রাজধানী তো, এরা মোগলের স্টাইল, এদের চাল চলনের ভিতরে একটা অন্যরকম ভাব আছে। গোস্ত সবচেয়ে বেশি খায় কিন্তু ঢাকায়রা, খুব বেশি গোস্তের উপরেই থাকে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আমরা যদি জিকির বন্ধ করে দেই, আমাদেরকে কষ্টের জীবন দিবেন কে? আপনি দেখবেন মসজিদের লোকেরা সবসময় খুশি থাকে, ঠিক না বা ঠিক? মসজিদে যারা 5 ওয়াক্ত যায়, এদের চেহারাতে একটা খুশি ভাব আছে না নাই? আপনি জিজ্ঞেস করবেন, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছি মানে? আর যেগুলো মসজিদে যায় না, সালাম দিলে দেখবেন মুখে দিয়ে উত্তরও নাই। ওই যে অফিসে বসে বসে ঘুষ খায় যে চোরগুলো, এই চোরগুলোর থেকে কোনো উত্তর পাবেন না। পোলাপানও সালাম দেয় না, ওয়ালাইকুম আসসালাম। তোরে সালাম দিলে না, তুই সালাম নিবি। হারামখোর, দুনিয়াও শেষ, আখিরাতও হারামে থাকবি না। আরাম দিবেন কে? হারাম খেয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও। ওমান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে যে মুখ ফিরায়, এমন কোন জায়গা নাই যেখানে জিকির নাই, ঠিক না ঠিক? বাথরুমে যেতে জিকির আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আবার বের হওয়ার পরে জিকির আছে না নাই? আয়না দেখার সময় জিকির আছে না নাই? আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি, ও আল্লাহ, যেভাবে আপনার চেহারাকে, আমার চেহারাকে আপনি সুন্দর করেছেন, আমার চরিত্রটাকে এরকম সুন্দর করে দেয়। কি সুন্দর দোয়া! এত কাছে ট্রেন, কষ্ট হচ্ছে? আমরা সব এক। এখন সরমনায়া জামাত এক হয়েছে, আর কোন ইসলামিক দল বাংলাদেশে বাকি থাকবে, ঠিক না ঠিক? আমরা সব এক হয়ে যাব। আমরা বিএনপি সহ আমরা সব এক, আমরা সব ইসলাম চাই, ঠিক না ঠিক? বিসমিল্লাহর সরকার হলো বিএনপি। কিসের সরকার? বিসমিল্লাহর সরকার। আর এই আলেম ওলামা সবাই হলো কোরআনের সরকার চায়। তো বিসমিল্লাহ ছাড়া তো সূরা লেখাও যায় না। আপনারা বিসমিল্লাহ দিবেন, আমরা 30 পারা ঢুকে দেবেন, ব্যাস। ঠেলাঠেলির কোনো দরকার নেই। এরপরে আল্লাহ বলছেন, শুধু এখানেই শেষ নয়, জিকির যদি না করো, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবেন কে? মান কানা ফি হাযিহি আমা হুয়া ফিল আখিরাতি আমা ওয়া দাল্লা সাবিলা। আল্লাহ বলছেন, দুনিয়াতে যারা অন্ধ, কিয়ামতেও তাদেরকে অন্ধ করে তুলবেন কে? দুনিয়াতে আপনি কোরআন দেখেন নাই, হাদিস দেখেন নাই, আপনি দেখেন নাই রাসূলের জীবন, আপনাকে অন্ধ করে তুলবেন কে? আপনি সেই দিন বলবেন, লিমা হাশারতানি আমা, why you brought me as a blind person? কেন আল্লাহ আমাকে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি খুব ভালো চক্ষুষ্মান লোক ছিলাম, এই চোখ দিয়ে আমি কত কিছু দেখেছি। ছোট্ট ছোট্ট শিশুরা বলবে, আমরা কত পাবজি খেলেছি, আমরা কত কি, আরো কি খেলে, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার। এরপরে নিজে ফায়ার হয়ে যায়। এই যে আঙ্গুল দিয়ে টিপতে টিপতে হাতের টেম্পার শেষ, হার্ট শেষ, চোখ শেষ। আমার ছেলেদেরকে বাঁচাতে হবে। লম্বা সেজদা দিবা, যারা স্কিনে বেশি থাকো লম্বা সেজদা দিবা। আজকে ডাক্তাররা বলছে মাথার সব বুদ্ধিবৃত্তিক সেলগুলো থাকে কপালের সামনে। যখন কেউ লম্বা সেজদা দেয়, তার ব্রেনের সব রোগ ভালো হয়ে যায়, ব্রেন শক্তি পেয়ে যায়, হার্ট ভালো হয়। জিকির আছে যেখানে, হার্ট ভালো। সূরা রাআদ 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও
ও মুমিনেরা, আল্লাহর জিকিরের মধ্যে অন্তরকে শান্তি করে দেন কে? একটু জিকির করে দেখেন। প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কোরআন। আমরা বলবো কোথা থেকে পড়লে ভালো হয়? সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো, সওয়াব দিবেন কে? সবচেয়ে সহজ সূরা কোনটা? সবচেয়ে দামি সূরা, সবচেয়ে সহজ, সবচেয়ে দামি জিনিস সবচেয়ে সহজভাবে পাওয়া যায়। পানির আরেক নাম কি? সবখানে আছে না? যখন একটু টান পড়ে কারবালা হয়ে যায়। ফিলিস্তিনে টান পড়ছে কিসের? পানির। কারবালাতে টান পড়ছে কিসের? পানির। এই পানির দাম সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে, তুমি যদি আমার জিকির ছেড়ে দাও আমি তোমাকে অন্ধ করে তুলবো। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কতটুকু সত্য? সুবহানাল্লাহ। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলছেন আমার চেয়ে সত্যবাদী কে হতে পারে? রাসূলের মাধ্যমে বলছেন যাদের ক্ষেপণাস্ত্র বেশি তারা দুনিয়া কন্ট্রোল করবে। এখন ক্ষেপণাস্ত্র বেশি কোন দেশের? আমেরিকা। কোন দেশের? আমেরিকার। কোথায় আমেরিকা? লিবিয়াতে বসে লিবিয়ার গভর্নমেন্টে ড্রোন মারতেছে। মাটি, পানি আর আকাশ যাদের হাতে থাকবে তারা দুনিয়াকে কন্ট্রোল করবে। পানিও ওদের হাতে, আকাশও ওদের হাতে। মুয়াজ্জিম ভাই মন খারাপ? ঠিক আছেন তো? পানিতে সাবমেরিন, একটা নদী আছে শুধু সাবমেরিন ডুবানো, নিউ জার্সিতে। তো সেখানে বিশাল করে সাইনবোর্ড লেখা ক্যাচ ইট, লিভ ইট, ডোন্ট ইট ইট। মাছগুলো ধরো, ছেড়ে দাও, খেও না। তো আমি বললাম যে এটা লেখলো কেন? হোয়াই ডিড ইউ রাইট ইট? এটা লেখছো কেন? কয় সাবমেরিন সিঙ্কিং হিয়ার ইন দ্য ওয়াটার, লট অফ সাবমেরিন। সাবমেরিনকে এখানে ডুবায় রাখছে। বাঙালিরা কে হুনে কার কথা, ধরে খায়ও বেচেও। বড় বড় মাছ না ধরার কারণে বড় হয়ে গেছে, ধৈরা মসজিদের সামনে লয়েছে। আমি জিজ্ঞেস করলাম হোয়ার ইউ ফ্রম, হোয়ার দিস ফিশ ফ্রম? এই মাছ কোথাকার? কয় পাশের নদী। তাহলে এই কথা ঠিক করে রাখিস। ওখানে কইছে ক্যাচ ইট, লিভ ইট, তুই এটা ধরে আনলি কেন বেচার জন্য? কয় আমি আনছি, আমার দোষ। যারা কিনে হ্যাঁ দোষ নাই। বাংলাদেশের লোকেরা অনেক বুদ্ধিমান, ঠিক না ঠিক? এদের সাথে বুদ্ধিতে কেউ পারে না। সিঙ্গাপুরে জুতা পলিশের একটা মেশিন তারা বের করেছে। আপনি জুতা দিবেন, পলিশ হয়ে আসবে, উপরে দিয়ে সবাই পয়সা দেয়। বাঙালির জুতা পলিশ করে পয়সা সারা। ওরা দেখলো যে 30,000 জুতা ঢুকছে কিন্তু পয়সা নাই। কে করছে কাম? খুঁজে দেখে যে বাঙালি। এখন চিন্তা করলো এদেরকে বের করে দেয়। বের করে দিলে দেশ কলাপস। কারণ ডেভেলপমেন্ট কাজ, কনস্ট্রাকশন কাজ সব কারা করে? আমার প্রিয় ভাইয়েরা, যত সুন্দর সুন্দর জব আছে এরা করে। ওরা চিন্তা করলো যে ঠিক আছে, একটা ঢুকাইলে পয়সা নেব না, দুইটা ঢুকাইলে পয়সার ব্যবস্থা করছে। বাঙালিও আল্লাহর রহমতে এক মেশিনে আরেকটা, আরেক মেশিনে আরেকটা, দুইটা দুই হাতে রং কইরা পায়ে দিয়া সুন্দর। যা এত ব্রেন আল্লাহ এদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট কারা? জোরে বলেন। কম্পিউটার সায়েন্সের সারা পৃথিবীতে ফার্স্ট কারা? বাংলাদেশের ছেলেরা। কারণ এদের জন্ম হয় কোরআন দিয়ে, ঠিক না ঠিক? এদের জন্মের পরে এরা শুনে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন এবার জিকির করলে কি হবে বলে দেন। আল্লাহ বলছেন তোমার মন যখন খারাপ হয়, মন থাকে কোথায় বলেন তো? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। লোকটা নাস্তিক। লোকটা কি? নাস্তিক। কিন্তু সে আকাশের ঠিকানায় চিঠি লিখতেছে। কারণ দুনিয়াতে তো আস্তিক বেশি, এই জন্য আরে আকাশ তো আল্লাহ, তুই আকাশের ঠিকানায় লিখবি কেমনে চিঠি?
ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, বলছে না? আমাদের আরেক শিল্পী বলছে, ওই আকাশে ঘুমিয়ে আছে মা। তোর মা আকাশে থাকলে তুই উঠবি কেমনে? সে এগুলো কিছু আছে খনার বচন। আকাশ বলতে বোঝানো হচ্ছে যে আল্লাহর কাছে বেহেশতে আছে, ঠিক না বেটি? কিন্তু এই নাস্তিকটা কিন্তু সেটা বলে নেই। আরেকটা নাস্তিকের গান আপনারা খুব শোনেন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন। আবার এই নাস্তিক লেখছে, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। অনেক শক্তিশালী লেখক সে, কিন্তু তার থিওরির সাথে আমাদের থিওরির মিল। আল্লাহর পথে শুধু চলাই জীবন, ঠিক না ঠিক? আল্লাহর কথা শুধু বলাই জীবন। অন্তবিহীন পথে চলার নাম জীবন না, আল্লাহর পথ ধরে চলার নাম জীবন, ঠিক না ঠিক? আসছি জান্নাত থেকে, আবার জান্নাতে যেতে চাই। কোথায়? জান্নাতে যেতে চাই। জান্নাতের চাবি কি? চাবি কি? এশা পড়েছেন, ফজর পড়বেন, রাসূল বলছেন সারা রাত তোমার নামাজ হয়ে যাবে। ফজর পড়েছো, জোহর পড়লা, ফজর থেকে জোহর পর্যন্ত সারা দিন নামাজ হয়ে যাবে। এভাবে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার অন্তর যদি ঠান্ডা করতে হয় আমার জিকির করো। জিকির কি কি জিকির আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সবচেয়ে প্রিয় কয়েকটা কথা আমাকে শিখায়া দেন। রাসূল শিখালেন, আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা বাক্য সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সাহাবী চলে যাচ্ছেন, মসজিদের দরজার কাছে গিয়ে মনে হলো এগুলো তো শুধু আল্লাহর জন্য, আমার জন্য কি? এটা সব কার জন্য? আমার জন্য। আবার ঘুরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মা বি হাদা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এগুলো তো সব আল্লাহর জন্য, আমি কি পাবো? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, তুমি যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। তুমি যখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবেন ঠিক বলেছো। তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আল্লাহ বলবেন ঠিক বলেছো। তুমি যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলবেন ঠিক বলেছো। এরপরে পড়ো আল্লাহুম্মা গফিরলি, সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? ওয়ারহামনি, সব রহম দান করবেন কে? ওয়াহদিনি, হেদায়েত দান করবেন কে? অরযুকনি, রিজিক দিবেন কে? আফুনি, বাঁচিয়ে দিবেন কে? এই 5টা কথা বলবেন 2 সেজদার মধ্যখানে, ফটফট করে সেজদা দিয়ে উঠে যায় না। আমাদের নামাজ একটু লম্বা হলেই মানুষ মনে করে হুজুর বোধহয় আহলে হাদিস। আমরা সব আহলে হাদিস, মনে রাখবেন। 4 ইমামই আহলে হাদিস, 4 ইমামের একজন হাদিসের বাহিরে না, ঠিক না ঠিক? আহলে হাদিস হওয়া ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আমরা হাদিস মানে না? আরে কথা বলেন না কেন? আমার রাসূল যা করেছেন আমরাও তাই করি, ঠিক না ঠিক? আরো বিশুদ্ধতার সাথে করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। এখন প্রথম জিকির কি বলেন? কোরআন। প্রথম জিকির কি? কোরআন পড়বেন তো? কোন সময় পড়বেন? ফজরেও পড়তে পারেন, আবার রাতেও পড়তে পারেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরা মুজাম্মিল। কুমিল লাইল, ও নবী সারা রাত দাঁড়াও, ইল্লা কালিলা, কিন্তু অল্প। কত অল্প? নিসফাহু, অর্ধেক। আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাই ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তাহলে রাতের বেলায়ও কোরআন পড়তে হবে। কারণটা কি? কোরআন নাজিল হয়েছে কোন সময়? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানো না কি লাইলাতুল কদর কি? 1000 মাসের চেয়ে উত্তম। রাসূলের জন্য 10 রাত এক ফোঁটাও ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাজি আছে তো?
আগামী শেষ 10 রোজা আমরা জেগে থাকবো রাসূল যেমন জাগতেন সাল্লাল্লাহু। রাসূলকে যদি আল্লাহ 10টা জাগান, আপনার তো আরো বেশি জাগা উচিত। রাসূল এত কষ্ট করে পেতেন, আপনি কেমনে এত সহজে পান? আমাদের লোকেরা চিন্তা করে 27 লাইলাতুল কদর হইতেই হইবে, তা না হলে হয় ছাড়বো না। রাসূল জেগেছেন 10 রাত, আমরাও কয় রাত জাগবো? 10 রাত জাগবো। এখন আমরা বলবো আল্লাহ এই কোরআন পড়লে আমাদের কি লাভ? আল্লাহ বলছেন ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়েত যে গ্রহণ করবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না, ভয় থাকবে না। কে বলছেন? তার সবকিছু সুন্দর করে দিবেন কে? আবার সূরা ইব্রাহিমের শুরুতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাবটা আপনার প্রতি নাজিল করেছি আমি যেন আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারি। আমরা এখন অন্ধকারে ডুবে আছি, আমার সমাজ অন্ধকার, পরিবার অন্ধকার, ঠিক না ঠিক? কি অন্ধকারে ডুবে আছে? শ্রমিকেরা শ্রম দেয়, মালিকেরা ঠিক মতো পয়সা দেয় না। আমাদের দেশের অধিকাংশ মালিকগুলো শ্রমিককে ঠকায়, আছে না নাই? কথা বলেন না কেন? শ্রমিকের বেতন কত? সবচেয়ে কম স্যালারি কত? হ্যাঁ, ৮৫০০, ১২৫০০ পান তো? তাও ইমামের চেয়ে বেশি আছে। দেলোয়ার কত পাও? থাক সবার সামনে ধর্ম না, তাও ইমামদের চেয়ে বেশি আছে। কিন্তু এই বেতনে কি একজনের সংসার চলে? তুমি বেটা মালিক কত খাও? যেমন এই মাহফিলটার জন্য যদি পাশের এই মিল, কি মিল এটা? কি? এফএক্স ফ্যাশন ওয়্যার। এই বেটা যদি এই মাহফিলের দিকে একটু সদয় হতো, অথবা মাহফিলের জন্য শ্রমিকদেরকে একটু উদার করে দিত, আপনাদের থেকে কিছুই কালেকশন করতে হতো না, ঠিক না ঠিক? ওদের কোনো কষ্ট হতো না। বেটা মালিক তোমারে কয়ে যাই, তুমি এই মাহফিলের দিকে খেয়াল দিবা, নাহলে আজকের মুনাজাতে দোয়া করে যাব, তোমার মিলও শেষ, তুমিও শেষ। না, তোমরা শেষ হবে না। এই জন্য তো বদদোয়া করা যাবে না, যেহেতু তোমরা আছো। রাসূল বলছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী হবেন? আল্লাহ বাদী হবেন। আজকে আবার তিরমিজির একটা হাদিস পড়ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2206 নম্বর হাদিস, বলছিলেন যে 4 ব্যক্তিকে আল্লাহর ফরজ হয়ে যাবে জাহান্নামে দেয়া। কয় ব্যক্তি?